আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ফলোয়ার্স বন্ধুগণ, আমরা একটা শিক্ষণীয় কেস টেকিংয়ের ফলো আপ কেস দিব। যে ওমর ফারুক, ওনার বয়স হলো 25 বছর। ওনার প্রবলেম ছিল মূলত পলিপাসের বুথ নোজ, দুই নাকে ওনার পলিপাসের প্রবলেম ছিল, আর ইয়ার ট্রাবল ছিল না, ইয়ার প্রবলেম ছিল, কানে পুজ আসতো, এবং এটা দীর্ঘ 20 বছর যাবত ওনার কান পাকার এই সমস্যাটা। তাহলে আমরা ওনার প্রেজেন্ট কমপ্লেন শুনলাম, পাস্ট হিস্টোরি। আমি যে ধারাবাহিকতায় কেস টেকিং করি, যারা মূলত পেড গ্রুপে বা অথবা আমার আইডিতে বিভিন্ন সময় ক্লাস করেন, যে কেস টেকিংয়ের ধারাবাহিকতাটা কীভাবে আমরা করি সেটা তুলে ধরার জন্য। তাহলে আমরা রোগীর মূল কষ্ট পেলাম কি, তার নাকের পলিপাস, দুই নাকে এবং কানের সমস্যা, এটা হলো মূল কষ্ট, এবং 20 বছর যাবত এটা উনি ভুগতেছেন। আমরা পাস্ট হিস্ট্রিতে কী পেলাম, ওনার ইয়ার ট্রাভেলসটা ছিল কিন্তু আগে থেকে অনেক ক্রনিক। তারপর ফ্যামিলি হিস্ট্রিতে আমরা তেমন কিছু পেলাম না, ক্যান্সার, টিবি, অ্যাজমা, ডায়াবেটিস, সিকেডির কোনো কিছুই পেলাম না। শরীরে আঁচিল, টিউমার কিছু নাই, না থাকলে তো রোগীর কাছ থেকে আমরা জোর করে নিতে পারবো না। আর মাইন্ড সিমটমরা একটা সিমটম পেলাম ফেয়ারফুল, একটু বৃত্ত প্রকৃতির কাজকর্ম সব দিক থেকে একটু ভয় ভয় কাজ করে। জেনারেল সিমটমে আমরা পেলাম চিলি পেশেন্ট। আমরা যেই সিমটমটি পেয়েছি, যেই সিমটমের উপর টোটালিটি অফ সিমটম কালেক্ট করে যে মেডিসিনটা অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে বলার বিষয়, এবং রোগী কেমন আছে এটা আমাদের জানার বিষয়। তাহলে চিলি পেশেন্ট, শীতকাতরে আমরা পেলাম সেখানে তার ডিজার পর এগ অ্যান্ড সুইট, মিষ্টি পছন্দ করে এবং ডিম পছন্দ করে, সেই সাথে আমরা গোসলের চাহিদা আছে জানলাম, এবং অ্যাভারশন টু ফাস্টফুড, ফাস্টফুড জাতীয় খাবারও পছন্দ করে, টাংরা ভিজা, জিহ্বা ভিজা পেলাম, এবং সেই সাথে সোয়েট, পাম অ্যান্ড সোল, হাতে পায়ে গাম হয় এবং গামে একটা দুর্গন্ধ ভাব অনুভূতি হয়। তাহলে আমরা এখানে 3টা সিমটমের উপর ডিপেন্ড করে মেডিসিন অ্যাপ্লাই করেছিলাম। রোগীকে ওষুধ দিয়েছিলাম, কবে দিয়েছি, 24/7 মেডিসিন দিয়েছিলাম। তাহলে আমরা এখানে 3টা সিমটম সবচেয়ে প্রমিনেন্ট নিলাম। চিলি পেশেন্ট, এক্সট্রিম চিলি পেশেন্ট, শীতকাতরে, পাম অ্যান্ড সোল, সোয়েট, পাম অ্যান্ড সোল, হাতে পায়ের তলায় গাম এবং মোজাতে ওনার দুর্গন্ধ হয়, এবং মাইন্ড সিমটমে আমি ফিয়ারফুল প্রকৃতি পেলাম। এই 3টা সিমটমে গুরুত্ব দিয়ে আমি ওনার জন্য সিঙ্গেল রেমেডি ব্যবহার করেছি। দেখেন, সাইলেসিয়া 0/1 এবং 0/2 অ্যাপ্লাই করেছিলাম। তো রোগী কেমন আছে এটা একটু আমরা যদি জেনে নিই, তাহলে হয়তো ওনার আইডিয়াটা পাবো। আচ্ছা, আপনার এই ওষুধ দেওয়ার পরে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ কেমন আছেন? নাকের পলিপাস তো চেক করলাম, আছে কি এখন? ওই যে ডাক্তার, আপনার নাম কি? হ্যাঁ, রবিউল ভাইরাতে চেক করালাম, উনি নাকের পলিপাস আছে? আচ্ছা, মিশে গেছে। উনি তো দেখেন যে এই ভাই আসছেন আমাদের সহকারী, আমাদের গ্রুপের স্টুডেন্ট আর কি। তো আরেক ভাই আসছেন, উনি আসছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা রোগীর মুখেরই কথা। আচ্ছা, আমরা রোগীর কাছ থেকে যদি শুনি, আপনার যে নাকের সমস্যাটা, কানের যে সমস্যাটা 20 বছর ধরে ভুগতেছেন, এখন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে, এখন আরাম হচ্ছে, ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমি দ্বিতীয় ডোজ দিব, আর বাকি যেটুকু আছে এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর নাকের পলিপাসটা আপনার ছিল, সেটাও মিশে গেছে। তাহলে আমরা এই যে ক্লাসিক্যাল পদ্ধতিতে যারা আমরা সিঙ্গেল রেমেডি ব্যবহার করি, দেখেন যে আমি কিন্তু মেডিসিন আপনাদের দেখিয়ে দিলাম। আমরা সাইলেসিয়া 0/1 এবং 0/2 হাতে রেখেছি, লাইকোপোডিয়াম যদি আমার প্রয়োজন লাগে, লাইকোপোডিয়াম অথবা ক্যালকেরিয়া কাপ, এটা নেক্সট আমি লিখে রেখেছি। তো এইভাবে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনার চেম্বারে হিউজ পরিমাণ গাদা গাদা প্যাটার্ন, বায়োকেমিক, তারপরে আর সিরিজ, এগুলি দিয়ে রোগীর অযথা কষ্ট এবং তাদের যেই সমস্যাগুলি বাড়ানো যাবে না। তো সিঙ্গেল রেমেডি অ্যাপ্লাই করেন এবং দেখবেন যে আপনার সেই সফলতা আপনার কাছেই ঘুরে আসবে। তো আমি অলরেডি যে ওনার সাথে কথা বললাম, বলে এখন ওনার জন্য দ্বিতীয় যে ডোজ সেটা অ্যাপ্লাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।